আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন ধরে আমার ছোট ছোট বাচ্চা পোনাগুলা ওনারা খালি চাইতে আছে বাইরে খাইতে যাইব বাইরে খাইতে যাইব। কারণ আমিও একদিন চিন্তা করলাম না বাচ্চাগুলারে লইয়া যাই বাসা থেকে বাইরে একটা রিস্কায় কইরা এই যে পুরো ফ্যামিলি সহ যাইতে 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 মনে করেন আপনার ওই লালবাগ কেল্লার মোড়ের সামনেই ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, এর ভিতরে যাইয়া বসলাম। বৈশা ওই দেখেন, আপনারা দেখলেই বুঝবেন আমার ছোটো ছোটো পোনাগুলো কেমন করতে আছে। আর খাওয়ানো অর্ডার দিয়ে মনে করেন খাওয়ানোর লেগে অপেক্ষা করতে আছে। অপেক্ষা করতে করতে অনেকে তো ঘামাই যেতে আছে, এর মধ্যে আপনাকে ভাবি আবার একটু টাটা হাই হাই কইলো। পাশে আমিও বইয়া আসছিলাম, অর্ডার তো দিছে অনেক কিছুই, তারপর অপেক্ষা করতে করতে মনে করেন হঠাৎ করে একটা ওই ফেলা এক কাছে পড়লো। এইটারে অতি ফার্স্টেই মনে করেন আমার ছোট্ট ফোনারে একটা কামড় দিল, একটুও মুহে যায় নাই, আবার মুখটার মধ্যে যাইতে ধরলো, একটুও যায় নাই। তারপরে মনে করেন আমার বাতি যায় ওর মুহের সামনে নিব, ওই খাটকেটে একটা কামড় দিয়ে অর্ধেকের বেশি খাইয়া লইল। এরপরে আমার বড় ছেলে একটা কামড় দিল, তারপরে মনে করেন আমার মাইয়ালে একটা কামড় দিল, কিন্তু তার সামনে যা দুইটা দাঁত নাই তো তার লিগে অল্প একটু মুয়ে গেছে। তারপর মনে করেন আপনাকে ভাবি এক কামড় দিয়ে এরপর আমার হাত ছিল, আমি খাই নাই, কইলাম যে পরে খামু। সবাই মিললে মনে করেন এটারে চারটা খাইতে খাইতে হঠাৎ করে চায়া দিয়ে শেষ হয়ে গেল গা। তারপরে মনে করেন এই অপেক্ষা করতে আছি আবার কখন আরেকটা আসবো। ওই অপেক্ষা করতে করতে বেলার টিস্যু এক বক্স পুরা শেষ করে লাইছি আমরা, কিন্তু বেলে দেখেন নাই, খালি আমরাই দেখছি। আপনারা দেখতে দেন কিন্তু কাউরে কইেন না। এরপর মনে করেন অপেক্ষা করতে আছি যে আবার কোন টাইমে আইব। এর মধ্যে আমার ছোট্ট ফোনারে ওর মারে একটা টাস করে একটা থাবর লাগাই দিছে যে অহনো আহে নাকে। তারপরও মনে করেন আমরা সবাই তো গালে হাত দিয়া থোতে হাত দিয়া যার যার মতো বইয়া রয়েছি, এর মধ্যে খাওয়া নাওনের নামগন্ধ নাই। তারপরও ধৈর্যের ফল মিষ্টি হয়ে লিগে বইয়েই রয়েছি, কিন্তু মানুষ অতি ফার্স্টে জাল খায় তারপরে মিষ্টি খায়, কিন্তু আমরা অতি ফার্স্টেই মিষ্টি খাইয়া লাইছি। তারপরে মনে করেন হঠাৎ করে আয়া পড়লো কি, এর ভিতরে মনে করেন আপনাকে ওই আমরা চাউমিন, হোয়াইট সস পাস্তা, কর্নডগ খাইয়া ফালাইছি, বুঝছেন। তারপরে মনে করেন এটি আমি খাই, আমার পোলায় খায়, আমার পোনায় খায়, আমার মাইয়া খায়, আমার বাইসা খায়, সবাই মিললে একটু করে চারতে এর মধ্যে মনে করেন আশেপাশে কার্টুনের যে ছবিগুলো আছে এটিও আপনাকে দেখানোর চেষ্টা করতে আছি। আমার পোলায় খায় আর আশেপাশে চায়, তার ভিতরে মনে করেন আমার ওই যে ছোট্ট পোনারা একটু করে খায় আর মজা নিতে আছে ফাঁকে ফাঁকে, দেখছেন। এরপর মনে করেন অপেক্ষা করে টিস্যু করলাম না, মুছে এক বক্স শেষ করে লাইছি। এক বক্স টিস্যু শেষ করছি, ওই যে আরেকটা নতুন দিছে, আপনারা হয়তো দেখেন নাই। তারপরে মনে করেন আবার কিছু খাওয়ানোর লেগে আমরা এটি আস্তে আস্তে খাইতে আসি, আর ওটি কখন আইব সেই অপেক্ষা করতে আসি। এখন আমার লগে আপনারা যারা যারা দেখেন তারা অপেক্ষা করতে থাকেন, আর এই যে আমি খাইতে আসি আর একটু করে মজা নিতে আসি। কি স্বাদ, আহারে একটু করে চারটা মাইটটা মনে করেন খাইয়া পরে একেবারে মুখো মুছি নাকো মুছি, এর মধ্যে আমার ছোট্ট বোনাটা জ্বালাইতে আছে আর আমরা সহ্য করতে আছি। তারপরও অন্য বাচ্চা করতে আলহামদুলিল্লাহ আমার পোনাটা আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক বর্ধ, অনেক শান্ত, অনেক সুস্থ। আপনারাও দোয়া করেন আমার পোনাটার জন্য। তারপরে আবার অপেক্ষা করতে আছি পরের খাওয়ান কখন আসবে। তার ভিতরে মনে করেন আরও খাওয়ান আইছে, আমরা খাইছি, যেটি আপনাকে দেখানো হয়নি, এমনকি আপনারাও দেখেন নাই, দেখাইলে অবশ্যই দেখতেন। এরপর মনে করেন খাইতে আছি আর আপনাকে লোভ লাগাইতে আছি, বুঝছেন। আপনাকে লোভ লাগাইতে আসি, খাইয়া আমি একটু খাই, আবার আপনার ভাবিরও একটু দিলাম, উনি আবার একটু আমার বড় মেয়েরা খাওয়াই দিব, সবাই একটু খাওয়াই দিব, নিজে একটু খাইব। তারপরে মনে করেন আরও কত কী আছে, আপনারা দেখতে থাকেন, আমরা খাইতে থাকি, খামু আর দেখবেন। এর ভিতরে মনে করেন খাইতে খাইতে হঠাৎ করে আমার বাতিজা যেটা ক্যামেরা ধরে রয়েছে এটারে আবার মনে করেন আপনার ভাবি একটু খাওয়াই দিতে আছে। এইটা খাইলো, তার ভিতরে আর একটা কথা না কইলেই নাই। ওই জায়গায় খাইতে যাওয়ানোর পরে আমার পোলার 13 বছর শেষ হইলো, ওনার দামির একটা দাঁত পড়ে গেছে গা। এই ভিডিও আপনাকে দেখানো হয়নি আর ভিডিও দেখাইতে চাই না। এখন আমার পোলায় খাইব লিগে অল্প একটু রাইক্কা দিছিলাম। তারপরে এটার আরও কিছু ভিডিও আছে, কাটা ফাড়া চিরা এটা রাইক্কা দিছে। এটারে আপনারা চেষ্টা করুন আপনাকে পার্ট 2 এ দেখানোর জন্য। সেই পার্ট 2 এ আপনাকে ওইটা দেখাবো, ওইটার মধ্যে আরও কত কি খাইছি না। আমার ফোলার জামির দাঁত পইরা যাও না, আমার ফোলাটা খাইতে আর না, একটু করে খাইতে আছে, এর মধ্যে মনে করেন আমরা চাইতে আছি যে আরও খাওয়ান কোন টাইমে আসবো। আর আপনারা সবাই ভালো। আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আমি যেহেতু ভিডিওর ভিতরে নতুন, আমার যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন। তো অতি ফার্স্টে আমরা চলে গেলাম আমার পরিবার নিয়ে কেল্লার মোড় ওখানে ঘুরতে। তো বাচ্চারা বায়না ধরেছে ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখে ওখানে কিছু খাওয়া দাওয়া করবে। তো আমরা রেস্টুরেন্টে চলে গেছি। তো আমার ভাতিজা, তার সাথে আমার ছেলে, আমার মেয়ে, আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে, সাথে আমার হাজবেন্ড আমাদের নিয়ে গেছে। তো ওইখানে যে আমি প্রথম অর্ডার দিলাম কর্নডগ। তারপর আস্তে আস্তে সবাই মিলে, আমার মেয়ে, ছোট মেয়ে দেখে বহুত উৎসাহ হয়েছে কর্নডগ দেখে, তো ওরে খাওয়াই দিলাম প্রথমে।
আমিও একটু খেলাম, তো খেয়ে দেখি ভালোই। তারপর এটা আস্তে আস্তে আমরা সবাইকে একটু একটু করে খাইয়ে দিব। তো প্রথমে খাইয়ে দিলাম আমার ছোট মেয়েকে। তো একটু মেয়নিজ খেয়ে খুশি হয়ে গেছে যেহেতু ছোট বাচ্চা। তারপরে আমার ভাতিজাকে খাওয়াই দিলাম, ও এক কামড় সাথে সব খেয়ে ফেলছে একদম। তারপর আছে আমার ছেলে, যেটা আমার বড় ছেলে। আমার তিনটা সন্তান। তো আমার বড় মেয়ে, তারপরে আছে আমার, আমি আমি আমার হাজবেন্ডকে সাধলাম, তো সে খেলো না, তা আমি আবার খেলাম। খাওয়ার পর আমার ছোট মেয়ে দেখে বলতেছে আমি আমি আরো খাবো। তো একটু একটু করে কথা বলতে পারে, ওর মুখে একটু দিলাম, ও খুশি হয়ে গেছে তাতে। তো এই যে এখন আমাদের সামনে এসে পড়েছে, আমরা অনেক কিছু আইটেম অর্ডার করছি। তার ভিতরে আছে এই মিটবল টাওয়ার। তো সেটার ভিতরে অনেক সসেস থাকে, আলু ভাজা থাকে, তারপরে থাকে অনেক চিকেন। তো আমার তিনও বাচ্চা এই সাথে ওকে আমার ভাতিজাকে নিয়ে গেছে, ও পছন্দ করে এগুলো। তো ওদেরকে একটা দুজনকে খেতে দিলাম, যেহেতু তিনটা অর্ডার করেছি। আর আমার মেয়ে আর ও বড় মেয়ে ওর বাবাকে একটা দিয়েছে, আমি আর আমার ছোট মেয়ে একটা খেলাম। তাই সবাই অনেক এনজয় করে খাচ্ছে। তারপর আমি অর্ডার দিছিলাম হোয়াইট সস পাস্তা, তারপরে দিছি চাউমিন। তো একটার পর একটা খাওয়ার পরে ওগুলা আস্তে আস্তে আসতেছে, একত্রে সব দেয়নি, দিতে যেহেতু একটু লেট হয়েছে। বাচ্চারা অনেকক্ষণ অপেক্ষার পর তো পেয়েছে, তারপর তার জন্য আস্তে 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 একটু খাচ্ছে। বাচ্চারা খাচ্ছে দেখে মা বাবার আনন্দ আরো বেশি হয়, ওরাও খাচ্ছে আমরাও খাচ্ছি একসাথে। বাইরে ঘোরার মজাই আলাদা। সচরাচর আমাদের বাইরে বেশি একটা বের হওয়া হয় না। বাচ্চার বাবা ছোটখাটো একটা বিজনেস করে, তো সে ওইখানে ব্যস্ত থাকে। তো ওই খাবার খেতে খেতে, মিটবল টাওয়ারটা খেতে খেতে আমাদের পরবর্তী অর্ডারটা এসে পড়েছে। আমরা চাউমিন অর্ডার করেছি, তারপরে আমরা আরো অর্ডার করেছি হোয়াইট পাস্তা সস। তো এগুলো বাচ্চারা খাচ্ছে। খেতে 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 ভাই বোন একসাথে বাইরে অনেক আনন্দ মজা করে। তো আমরা এই একসাথে বের হয়েছি। আপনারা যদি চান তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো আমরা সবাই মিলে খাচ্ছি, খেতে 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 একজন অনেক মানে আনন্দ উৎসাহ নিয়ে খাচ্ছি আর কি, যেহেতু সবাই একত্রে একসাথেই খাচ্ছি। বাচ্চারাও খাচ্ছে, আমরাও খাচ্ছি, একসাথে সবাই খেলাম। এরকম খাওয়ার পর আমরা সবাই মিলে এই যে এখন আমাদের হোয়াইট সস পাস্তাটা এসেছে, তো ওগুলোও খেয়েছি। পোলাপ মানে বাচ্চা কাচ্চা অনেক মজা করে খেয়েছে। তো আমরা এরকম ভালো ভালো ভিডিও, আমি তো এখন নতুন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি আরো একটু ভালো ভালো ভিডিও বানাতে পারি বা ছাড়তে পারি ইউটিউবের ভিতরে। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার বাচ্চাদের নিয়ে এরকম তো বাইরে বের হওয়া হয় না, তো আরো ভালো ভালো জায়গায় আমরা যে ভিডিও বানাবো। আর প্রথম ভিডিও তো তার জন্য একটু আটকে আটকে যে আপনার মনে তেমন কিছু নেবেন না আশা করি। আর বাচ্চারা খাচ্ছে দেখে আমাদের খুব ভালো লাগছে। আপনারা দোয়া করবেন যেন আমরা সবাই মিলে এরকমই বাইরে বেরোতে পারি। তো আমাদের পাশেই থাকবেন, সব সময় পাশে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো কমেন্ট করেন যেন আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি, যেহেতু আমি প্রথম। সবাই চায় নিজের ফ্যামিলি নিয়ে একটু ভালো করে আনন্দ ফুর্তিতে কাটাতে। আমিও ওই সময়টা ক্যাপচার করে রাখতেছি। আপনাদের দোয়া থাকলে আমি আরো ভালোভাবে ভিডিও বানাতে পারবো। ধন্যবাদ।